যদি আপনি মহিলারা বাচ্চাকে দুধ পান করার সময় যদি তারা বিসমিল্লাহ না বলে তাদের সন্তানদেরকে দুধ পান করায়, তাহলে সেই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না সেই খাদ্য শয়তান খায়। অতএব আপনার স্ত্রী আপনার সন্তানকে দুধ খাওয়াতেও জানে না, দুধ পান করাতেও জানে না। আপনার স্ত্রী যখন আপনার সন্তানকে দুধ পান করায় তখন বিসমিল্লাহ বলে না। বলছিলাম আপনাকে ইসলামের এক গিলাস পানি পান করতে গেলে সেই 5টা বিধান আপনাকে পালন করতে হবে, আর সেই দিনের কথা হবে, ইসলামের কথা হবে, মানুষ রাস্তায় ঘুরবে। এটা কি করে ইসলাম হতে পারে? এই জন্য আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আজকের আলোচনার আলোচ্য বিষয় হবে পরনিন্দা। পরনিন্দা সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ। টাইমস অফ ইন্ডিয়া তারা একটা রিপোর্ট পেশ করে বলছেন, এখন পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ রয়েছে। আর এই 750 কোটি মানুষের ভিতরে পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম রয়েছে। আর এই 4,500 ধর্মের মধ্যে যেই ধর্মের অনুসারী দুনিয়াতে সব থেকে বেশি, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। আমরা তো ভারতবর্ষে বসবাস করি, এই দেশে বেশিরভাগ হিন্দু ভাইদেরকে দেখা যায়। যদি আপনি অন্য কোনো দেশে কান্ট্রি যখন আপনি ঘুরে দেখবেন সেই দেশে বেশিরভাগ মানুষদের দেখবেন যে তারা খ্রিস্টান। টাইমস অফ ইন্ডিয়া তারা বলছে যে এখন পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষের ভিতরে 4,500 ধর্মের মধ্যে যেই ধর্মের অনুসারী সব থেকে বেশি সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। তারপরে যেই ধর্মের অনুসারী দুনিয়াতে বেশি আছে সেটা হচ্ছে আমরা হতভাগ্য মুসলিমরা। আমাদের পরিসংখ্যা হচ্ছে 170 কোটি। তারপরে যেই ধর্মের অনুসারী সেটা হচ্ছে হিন্দুইজম। বলছিলাম পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না। একমাত্র মুমিন ব্যক্তি, মুমিন যারা হবে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, এরাই আল্লাহকে বিশ্বাস করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদেরকে বলছেন, আল্লাহ রাব্বুল